নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে আইএসএল এর ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং জামশেদপুর এফসি। যে ম্যাচটা কিন্তু 2-1 গোলে এফসি গোয়াকে হারিয়ে দিয়েছে জামশেদপুর এফসি। তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে 1-0 গোলে এগিয়ে ছিল এফসি গোয়া, যেটা হচ্ছে আরমান্দো সাদেকুর করা গোলে কিন্তু এগিয়ে ছিল এফসি গোয়া। কিন্তু স্ট্র্যাটেজিতে মেরে দেয় সেখানে জামশেদপুরের কোচ খালিদ জামিল। তিনি যেভাবে দলকে ভারতীয় কোচ হিসাবে পরিচালনা করেছেন সেটা কিন্তু দারুণ পরিচালনা করেছেন, সেটা কার্যত বলাই যায়। যেখানে কিন্তু জাভিয়ার সিবেরিও তিনি পেনাল্টি থেকে একটা গোল শোধ করে 1-1 করেন। তারপর 93 মিনিটের মাথায় জর্ডন মারে আরেকটা গোল করে দেন। এর ফলে কিন্তু 2-1 গোলে জয়লাভ করে এফসি গোয়াকে হারিয়ে জামশেদপুর এফসি। তো ম্যাচটা কিন্তু একটা দারুণ ম্যাচ হয়েছে, যারা যারা দেখেছো তোমরা সকলেই জানো। কিন্তু আরমান্দো সাদেকুকে নিয়ে কথা বলতেই হবে। প্রত্যেকটা ম্যাচে তিনি যতদিন এফসি গোয়াতে গেছেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি গোল করছেন, এটা হচ্ছে একটা সবথেকে বড় কথা। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে ACL 2 এর ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান, যেখানে তাদের প্রতিপক্ষ হচ্ছে তাজিকিস্তানের ফার্স্ট ডিভিশন ক্লাব রপসান কুলব। তো ব্যাপারটা হচ্ছে এই ক্লাবটির মার্কেট ভ্যালু কত সব কিছু নিয়ে আলোচনা করেছি। তো আর একটা জিনিস বারবারও বলি, আজকেও বলছি, মার্কেট ভ্যালু নিয়ে কিন্তু দলকে বিচার করা যায় না। 11 কোটি 5 কোটি সমস্ত মার্কেট ভ্যালুর দলও কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারে। সবটাই কিন্তু স্ট্র্যাটেজির ওপর, কোচের স্ট্র্যাটেজি এবং প্লেয়ারদের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের এই ম্যাচটা হবে কিন্তু সন্ধ্যাবেলা 7:30 থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে কিন্তু আমি আগেই আলোচনা করে দিয়েছি, গতকালকে আলোচনা করেছি। এছাড়া আজকে সকালেও একটা সেপারেট ভিডিও কিন্তু আমি বানিয়ে দিয়েছি এবং এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক সেটাও কিন্তু শেয়ার করে দেবো তোমাদের সাথে। যদি আমি ফ্রি লাইভ লিঙ্ক পাই অবশ্যই শেয়ার করে দেবো। এই ভিডিওর পিন কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে। তাই সেই কারণে যদি ফ্রি লাইভ লিঙ্কের দরকার হয় সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। তো মেসেজ করবার দরকার নেই, ম্যাচ শুরু হবার আগেই মানে 7টার সময়, সন্ধ্যে 7টার সময় তোমরা কিন্তু এই ভিডিওর পিন কমেন্ট বক্সে ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই সেই জন্য একটা করে সাবস্ক্রাইব করে রাখো। তো এবার ব্যাপার হচ্ছে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু গতকালকে ফুল দমে অনুশীলন করেছেন, কিন্তু আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু অনুশীলনে আসেনি। তো সেই কারণে ধরে নেওয়াই যায় যে আজকের ম্যাচে আলবার্টো রড্রিগেজ তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না। তবে জেমি ম্যাকলারেনের থাকার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তো জেমি ম্যাকলারেন গতকালকে অনুশীলনের পর তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে আমি আজ পুরো দমে অনুশীলন করেছি, কাল খেলার জন্য মুখিয়ে আছি। কোচ ও টিম ডাক্তার যদি মনে করেন দলে রাখবেন আমায়, আমি খেলার জন্য মুখিয়ে আছি। এটা কিন্তু জেমি ম্যাকলারেন বলেছেন যে তিনি কিন্তু মাঠে নামতে প্রস্তুত। এবার কোচ আর টিম ডাক্তারের ওপর কিন্তু ডিপেন্ড করছে আজকের ম্যাচে তিনি থাকবেন কিনা। যদিও তিনি থাকেন, ফার্স্ট 11-এ থাকবেন না, তাকে কিন্তু ওই 18 জনের স্কোয়াডে রাখা হবে, মানে রিজার্ভ বেঞ্চে তিনি থাকবেন। তো এবার তোমাদেরকে বলে দিই কেমন হতে পারে দল মোহনবাগানের। তো দেখো বন্ধুরা, মোহনবাগানের কোচ জোসে মলিনা কিন্তু সম্ভবত আজকে 3 ডিফেন্সে যাবে না, 4 ডিফেন্সেই যাবে, সেই রকমই কিন্তু একটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে দুরকম ফরমেশন হতে পারে, একটা 4-2-3-1 আর একটা হচ্ছে 4-4-2। তো এইরকম কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তো ফরমেশন চেঞ্জ হচ্ছে এইরকমই কিন্তু খবর পাওয়া গেছে। তো তোমাদেরকে বলে দিই 4-2-3-1-এ কিন্তু গোলকিপার বিশাল কাইত, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে শুভাশিস, সেন্টার ব্যাকে দীপেন্দু এবং টম, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া এবং দীপক টাংরি বা থাপা, 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার মনবীর, লেফট মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্ট বা লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্রি পেত্তাতুস বা গ্রেগ স্টুয়ার্ট, একজন ফরওয়ার্ডস জেসন কামিন্স। এইরকম কিন্তু 4-2-3-1-এ হতে পারে। আর 4-4-2 ফরমেশনে গোলকিপার ভিশাল কাইত, 4 জন ডিফেন্ডার সেই একই থাকবে, রাইট ব্যাকে আশিস, লেফট ব্যাকে শুভাশিস, সেন্টার ব্যাকে দীপেন্দু এবং টম, 4 জন মিডফিল্ডার, রাইট উইংয়ে মনবীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে খেলবেন আপুইয়া এবং গ্রেগ স্টুয়ার্ট, 2 জন ফরওয়ার্ডস পেত্তাতুস এবং কামিন্স। তো এইরকম কিন্তু হতে পারে। তো তোমাদের মতে কেমন হতে পারে মোহনবাগানের প্লেইং 11 আজকের ম্যাচের জন্য অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে গতকালকে আবার শুনানি ছিল। তো সেই হিয়ারিংয়ের পর যে আপডেটটা পাওয়া যাচ্ছে, তো ফাইনাল হিয়ারিং যতক্ষণ না হচ্ছে তার আগে কিন্তু আনোয়ারকে মাঠে নামানোর একটা পরিকল্পনা চলছে। মানে আজকে কিন্তু আনোয়ার তিনি এনওসি পেয়ে যেতে পারেন, এইরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো আজকে যদি তিনি এনওসি পেয়ে যান তাহলে যতক্ষণ না ফাইনাল হিয়ারিং হচ্ছেন ততক্ষণ কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে তিনি কিন্তু মাঠে নামতে পারবেন সাময়িকভাবে। এটা একটা সাময়িক স্বস্তি বলাই যায়।
তো ফাইনাল হিয়ারিংয়ের পর তার আবার ব্যান এবং ফাইনেরও কিন্তু একটা সম্ভাবনা প্রবল থাকছে। সেই কারণে কিন্তু এনওসি আজকে তিনি যদি পেয়ে যান তাহলে কিন্তু তিনি মাঠে নামার জন্য আপাতত সাময়িকভাবে তিনি ইস্টবেঙ্গলের জন্য অ্যাভেলেবেল থাকবেন, এইরকমটাই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।